অবজানন্তি মাং মূঢ়া মানুষিঙে তনুমাশ্রিতাম পরাং ভাবম জানন্তো মম ভূত মহেশ্বর। 11 নম্বর শ্লোকে বলছেন রাজযোগ, রাজগুচ্ছ যোগ, শ্রীমদ্ ভগবদ গীতার এই অমৃতময় বাণী বলছেন জ্ঞানহীন মূঢ়গণ আমার এই পরম ভাব না বুঝে আমার নরদেহধারী মূর্তিকে তুচ্ছ জ্ঞান করে। মোঘাসা মোঘ কর্মাণ মোঘ জ্ঞানা বিচেতসা রাক্ষসী মাসুরিঞ্চৈব প্রকৃতিং মহিনীং শ্রিতাঃ। কি বলছেন? এই জন্য তারা বিবেকহীন, অস্থির চিত্ত, নিষ্ফল কর্মে, জ্ঞানহীন, বিচার শূন্য হয়ে বুদ্ধিনাশকারিণী আসুরী ও রাক্ষসী প্রকৃতিকে আশ্রয় করে। আর বলছেন, কি বলছেন? রাজযোগ, রাজগুচ্ছ যোগে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ মহাত্মানস্ত মাং পার্থদৈবীং প্রকৃতিমাশ্রিতাঃ ভজন্তনন্যমানস জ্ঞাতা ভূতাদিমব্যয়াম। হে পার্থ, দৈবী প্রকৃতি আশ্রয়কারীরা আমাকে সর্বভূতের আদি জেনে একান্ত মনে আমারই ভজনা করে। হ্যাঁ, জ্ঞানী গুণীরা তাই আমাকে ভজনা করে। তাই আমাদের সর্বপ্রাণীর কর্তব্য, সর্বমানব জাতির কর্তব্য ভগবান শ্রীকৃষ্ণকে উপাসনা করা। আর বলছেন সততং কীর্তয়ন্তু মাং যতন্তশ্চ দৃঢ়ব্রতাঃ নমস্বন্তশ্চ মাং ভক্তাঃ নিত্যযুক্তা উপাসতে। সব সময় তারা আমার নাম কীর্তন করেন, যত্ন ও ভক্তি সহকারে আমাকে প্রণাম করে থাকেন, নিত্য আমার উপাসনা করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।